যারা আমার এবং আমার আহলে বাইতের মহব্বত নিয়ে মারা যাবে, আমি বলে দিলাম দাখালা জান্নাত বিশফাআতিনা, ওই উম্মতের নারী পুরুষ আমাদের সুপারিশ নিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফ এতটুকু শেষ না, বাকি অংশ বলার আগে আমার নবীজি কসম করে ফেলেছেন। কসম কি? নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে আমার উম্মত, ওই খোদার শপথ করে বললাম যার কুদরতি হাতে আমার জান আছে, আমার প্রাণ যার হাতে, সে আল্লাহর কসম করে বললাম লা ইয়ানফাউ আবাদান আমলুহু, কোন বান্দার আমল বান্দাকে ফায়দা দেবে না। হাজারো নামাজ পড়লে লাভ নাই, হাজারো ইবাদত করলে কোনো লাভ নাই, ইল্লা বিমারিফাতি হাক্কিনা, যতক্ষণ পর্যন্ত আমি এবং আমার আহলে বাইতের পরিচয়, আমাদের ভালোবাসা তাদের অন্তরে স্থান দেবে না, ততক্ষণ কোনো ইবাদত বندگی করলেও লাভ হবে না। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। বলেন 61 হিজরিতে ময়দানে কারবালায় হাজার হাজার ইয়েজিদি সৈন্য, এরা কি নামাজ পড়তো না? এরা মুসলমান ছিল না? সব ছিল, কিন্তু কলবে নবী এবং আওলাদ নবীর মহব্বত ছিল না। ওটা না থাকলে কোনো ইবাদত বندگی লাভ হবে না, হবে না বলে আমার নবীজি কসম করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। তো কি বলতে চেয়েছিলাম? তাহলে নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আমার নবীজি একটা ফতোয়া লাগাই দিয়েছেন, আমি ফতোয়া দিলে হয়তো নাও মানতে পারে, খতিব সাহেব বললো হয়তো নাও মানতে পারে, নবীজি ফতোয়া দিলেন মানতে হবে। একটু জোরে বলেন না মানতে হবে। ফতোয়াটা আমি কোন কোন কিতাবে আছে আগে রেফারেন্স দিচ্ছি, আপনাদের মনে না থাকলে এখানে মিডিয়া আসছে, ধারণ করা হচ্ছে, পরবর্তীতে আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ। সেজন্য আমি হাদিসের নাম্বার দিচ্ছি, শুনে যাতে ঈমান আকীদা মজবুত হয়। আল্লাহ সে তৌফিক সবাইকে দান করুন, আমিন। সেটা হলো মুসনাদে আহমদ, ইমামে আহমদ বিন হাম্বল উনি নোট করেছেন। আবার ইমামে বাইহাকি ওনার সুনানে কুবরার মধ্যে এই হাদিস নোট করেছেন। সেটা কি দেখেন, সুনানে কুবরার মধ্যে হাদিস নাম্বার হচ্ছে 3949। ইমামে দারকুতনি উনি তানসুরের মধ্যে নোট করেছেন হাদিস নাম্বার 706। বিশেষ করে যারা আহলে হাদিস দাবিদার, তাদের একজন বড় হুজুর যার নাম শওকানি, ওনার একটা কিতাব আছে নাইলুল আওতার, সেই কিতাবের দ্বিতীয় খণ্ড 322 নম্বর পৃষ্ঠাতে এই হাদিস নোট করেছেন। সেটা কি? নবীজি বলেছেন মান সাল্লা সালাতান, কোন বান্দা নামাজ আদায় করলো কিন্তু ওয়ালাম ইউসাল্লি ফিহা আলাইয়া, সে নামাজে আমার উপর দরুদ পড়ে নাই, ওয়া আলা আহলি বাইতি, এবং আমার আহলে বাইতের উপর দরুদ শরীফ পড়ে নাই। নামাজ পড়েছে ঠিক, কিন্তু আমি এবং আমার আহলে বাইতের উপর দরুদ শরীফ পড়ে নাই। লাম তুকবাল মিনহু, ওই বান্দার নামাজ কবুল হবে না। চলে বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়ব কার জন্য? আল্লাহর জন্য। সেখানে দরুদ শরীফ পড়তে হবে নবী এবং আওলাদ নবীর জন্য। কথা বলে ঠিক কি না? এই দরুদ শরীফ না পড়লে নবীজি বললেন তুকবাল মিনহু, ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। দোয়াও আল্লাহর কাছে করব, তবে দোয়া করার পদ্ধতি হলো দোয়ার আগে আল্লাহর তারিফ প্রশংসা করতে হয়, তারপরে নবীজির উপর দরুদ শরীফ পড়তে হয়, এরপরে দোয়া করলে আমার নবী বলেন যা চাইবা আমার আল্লাহ তা দান করবেন।
বোঝা গেল নামাজ পড়বো, কিন্তু সেই নামাজে নবী এবং আহলে বাইতের উপর কি লাগবে? দরুদ পড়া লাগবে। তাহলে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। আর সেই জায়গায় নবীর আওলাদের প্রতি যদি বিদ্বেষ থাকে, যেমন ইয়াজিদ তথা ইয়াজিদি, এখন ইয়াজিদ নাই, তবে ইয়াজিদি আছে। ইমাম হুসাইন সরাসরি নাই, কিন্তু ইমাম হুসাইনের অনুসারী হুসাইনি আছে। কথা বলুন ঠিক না? এটা নিয়মই না। আবাসিক এলাকা জামে মসজিদ, এখানে নামাজ আমরা কিছুক্ষণ আগে এশার নামাজ পড়েছি। এখানে নামাজ পড়লে প্রতিটা রাকাতে কত রাকাতের সওয়াব পাওয়া যায় একটু বলেন? একে 27 হবে। এটা যদি ইবাদত খানা হয়, একে আমার নবীজি বলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেন মসজিদ যদি জুমা মসজিদ হয় তখন এক রাকাতে 500 রাকাতের সওয়াব হয়ে যাবে। আর এমনি যদি জুমা মসজিদ ছাড়া জামাত পড়ে, জামাতের ফজিলত হিসেবে একে 27 গুণ বেড়ে যায়। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিয়মে জামে মসজিদে একে কত বললাম? কুল্লি জামে মসজিদে নাকি একটু বেশি আছে? আমাদের জাতীয় মসজিদ হলে 60 গম্বুজের হলে গম্বুজ বেশি হলে সওয়াব বেশি না? সেজন্য নবীজি বলেন, খবরদার নামাজ পড়ার জন্য সফর করিও না। দূরে গিয়ে তুমি দিল্লি গিয়ে যে নামাজ পড়লে যে সওয়াব, তোমার এলাকার আবাসিক এলাকায় নামাজ জামে মসজিদে পড়লে কি সওয়াব, তাহলে তুমি ভ্রমণ করবা কেন? কি প্রয়োজন? হ্যাঁ, নামাজ পড়ার জন্য ভ্রমণ করলে তোমরা 3টা মসজিদে যাইবা, কারণ ওই 3 মসজিদের মধ্যে সওয়াব বেশি পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মক্কা শরীফে, আরেকটা মদিনা শরীফে, আরেকটা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 মসজিদ ছাড়া সমস্ত মসজিদে সওয়াব সেজন্য আমার নবীজি বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইলা মসজিদিন ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা ওয়া ফি নাওয়াইতিন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা। হে আমার উম্মত, 3 মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোন মসজিদের দিকে ভ্রমণ করিও না, লাভ হবে না। হাদিস হলো মসজিদের অনেক অপব্যাখ্যাকারীরা এই হাদিসটা মাজারের সাথে লাগাই দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী বলেছেন কি জন্য? মসজিদের জন্য। কোন মসজিদে সফর করিও না 3 মসজিদ ছাড়া। আর সে জায়গায় হাদিসটা লাগাই দেয়, ওটা আজমির শরীফ যাইও না, শাহজালাল মাজারে যাইও না। কেন? বলে নবীজি নিষেধ করেছেন। কই? ওই হাদিসটা লাগাই দেয়, ওই মাজারে যাইতে নিষেধ করে দেয়, মাজারে যাইতে নিষেধ করে হাদিস লাগাই দেয় মসজিদে। কি রে ভাই, তুমি মসজিদ এবং মাজার বুঝো না? মসজিদ একটা, মাজার একটু জোরে বলেন না। মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা, আর মাজার মানে জিয়ারত করার জায়গা। কথা বলুন ঠিক? হাদিস হলো, আমরা একটু বুঝে বুঝে ইনশাআল্লাহ সামনে যাবেন, বুঝে বুঝে না যাতে অপরকে বোঝাইতে পারেন। হাদিস হলো লাগাই দে, তাহলে এটার নাম অপব্যাখ্যা। এটার নাম কি? এমন কোন হাদিস কি বের করতে পারবেন যে নবীজি কোন কবরের দিকে সফর করতে নিষেধ করেছেন? কারণ নবীজিও এরকম সফর করার সময় কবর জিয়ারত করেছেন। যেমন মেরাজের সফরেও আমার নবীজি মুসা কালিমুল্লাহ মাজার জিয়ারত করেছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরামও বিভিন্ন মাজার জিয়ারতে যেতেন, এমনকি দূর দূরান্ত থেকে সাহাবারাও আমাদের নবীর জিয়ারতের জন্য আসতেন। একটু আওয়াজ দিয়ে বলুন তাহলে এটা কি নিষেধ আছে? নিষেধ করেছেন যে মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে সফর করতে, কেন? লাভ নাই বিদায়। নবীজি বলেন বেকার কেন সফর করবে, লাভ ছাড়া। তাহলে বোঝা গেল খানে কাবাতে নামাজ পড়লে লাভ আছে কিনা? একে কত? একটু জোরে বলেন। লাখ একে 1 লক্ষ। পড়বো 1 রাকাত, সওয়াব পাবো 1 লক্ষ রাকাতে। একটু জোরে বলুন কোথায় গেলে? আচ্ছা, এমন কোন পাগল আছে যেখানে 1 লাখ পাওয়া যায়, সেখানে লাখ ফেলে 50,000 দিকে যাবে? আমাদের দেশে অনেকে বলে খবরদার, মদিনাতে গেলে জিয়ারতের জন্য যাইও না, সেখানে নামাজের জন্য যাইও। তো নামাজের জন্য হলে মক্কা ছেড়ে মদিনা যাবো কেন? হ্যাঁ, মক্কাতে একে কত পাওয়া যায়, আর মদিনাতে? এমন কোন পাগল আছে যে 1 লাখ ছেড়ে 50,000 দিকে যাবো? তাহলে বোঝা গেল মদিনা শরীফের নামাজের জন্য না, মদিনা শরীফে যেতে হয় যার সে নামাজ পেয়েছে ওনার জিয়ারতের জন্য। আমি কি অতিরিক্ত কথা বলতেছি? এই যে মিসগাইডিং কথা চলছে, এভাবে মানুষদেরকে মিসগাইড করছে, আমাদেরকে একটু সতর্ক হওয়ার দরকার আছে কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। একটু দৃষ্টি পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। মদিনা শরীফে নামাজের জন্য যাব? নামাজ পড়ার জন্য হলে মদিনাতে যাওয়ার দরকার, কারণ সেখানে অর্ধেক, সেখানে আর ওখানে ফুল ডাবল। ডাবল ছেড়ে হাফের দিকে যাবো কেন? তাহলে আমরা হাফের দিকে নামাজের জন্য যাচ্ছি না, আমরা ওই নামাজ যার মাধ্যমে পেয়েছি ওই আকার জিয়ারতে যাব। নবীজির জিয়ারত করলে লাভ কি? নামাজ আল্লাহর দরবারে কবুল হতে পারে, না হতে পারে। নবীজি বলে আমার জিয়ারতে আসলে আমি নবী তোমাদের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। আমার এগুলো বলা মাকসাদ না, একটা হাদিস শোনাবার জন্য মাকসাদ। হাদিসটা কোথায়? ইমাম হাকিম নেশাপুরি মুস্তাদরাকুল হাকিমের মধ্যে 4812 নম্বর হাদিস। ইমাম তাবরানী আল-মু'জাম আল-কাবীর নোট করেছেন। হাদিসটা কি? আমি হাদিসটা লাস্ট অংশ বলছিলাম। আমার নবী বলেন ফালাউ আন্না রাজুলান সাফিনা বাইনা রুকুনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা থুম্মা লাকিয়া আল্লাহ ওয়া হুয়া মুবরাদুন লিআহলি বাইত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আন-নার। নবী বলেন
বর্তমানে নামাজও পড়েছে, রোজাও রেখেছে আল্লাহর ঘরের সামনে, কিন্তু তার অন্তরে আমার আহলে বাইতের প্রতি মহব্বত নাই, বরঞ্চ বিদ্বেষ আছে, হিংসা আছে। ওই বান্দা আল্লাহর ঘরে খানায় কাবায় নামাজ পড়লেও রোজা রাখলেও আমি নবী বলে দিলাম দাখালান নার, অবশ্যই সেই বান্দা জাহান্নামে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। নামাজ পড়ে কোথায়? খানায় কাবায়, সেখানে গেলাম। কিন্তু নবীজি বলেন যতই নামাজ খানায় কাবাতে পড়ো, অন্তরে আমার আওলাদের মহব্বত নাই, তাহলে ওই বান্দা মারা গেলে কোথায় যেতে হবে? তাহলে আওলাদের রাসূলের মহব্বত দরকার আছে কিনা? আছে। ইমাম হুসাইনের মাহফিল করার প্রয়োজন আছে কিনা? আছে। আরেকটা হাদিস শোনাবো, যে হাদিসখানা ইমামে ইবনে আবি আল কামিল নামক কিতাবের মধ্যে বর্ণনা করেছেন হাদিস। শুধু তাই না, আরো বড় বড় মুহাদ্দিসরা ইমাম হাকিম নিশাপুরি নোট করেছেন। হাকিম নিশাপুরি মানে যে সমস্ত সহিহ হাদিস ইমাম বুখারী এবং মুসলিম বাদ দিয়েছেন, বড় হয়ে যাচ্ছে কিতাব, কিন্তু হাদিস সহিহ ওরা কিতাবে আনতে পারেন নাই। ওই হাকিম নিশাপুরি ওই সমস্ত সহিহ হাদিসগুলো এক জায়গায় নোট করেছেন, কিতাবের নাম দিয়েছেন আল মুস্তাদরাক আলা সাহিহাইন। সেই কিতাবের 4776 নম্বর হাদিস কানসুল মালে মুত্তাকিন করেছেন 3415 নম্বর হাদিস। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল জামিআ সাহিহ নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসরা নোট করেছেন। হাদিসটা কি? হযরত আনাস বিন মালিক আল আনসারী হাদিস নোট করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي في أهل بيتي من أبكر منهم بالتوحيد ولي بالبلاغ ألا يعذبهم। নবী বলেন রব্বুল আলামিনের সাথে রব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করে ফেলেছেন, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন আমার আহলে বাইতের ব্যাপারে ঈমান নিয়ে যারা আমার আহলে বাইতকে সম্মান করবে, তাজিম করবে। আমি নবী বলেন আমার আল্লাহ বলেছেন যারা ঈমান নিয়ে আমার আহলে বাইতকে সম্মান করবে, কিয়ামত কবরে হোক, কিয়ামতের ময়দানে হোক, জাহান্নামে হোক, কোথাও আমার আল্লাহ তাকে নাকি আযাব দেবে না। আহলে বাইত রাসূল নবীর পরিবারকে সম্মান করলে আল্লাহ নাকি কি দেবে না? আমি শুনেছি এখানে হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তাহের শাহ মুতাজিদুল আলিম উনি তো রয়েছেন। আবার আওলাদ মুস্তাফা আল্লামা মুহাদ্দিস আযম সফিউর রহমান হাশমি রাহমাতুল্লাহ আলাইহি এবং ওনার ছেলে আল্লামা মুস্তাকিম হাশমি রাহমাতুল্লাহ আলাইহির বই যথেষ্ট আছে, ঠিক না? মুহাদ্দিস আল্লামা সফিউর রহমান হাশমি উনিও আওলাদ রাসূল, উনিও কি আমি আওলাদ রাসূল দাবি করলে হবে না। একটা তালিকা আছে কিনা? বংশ তালিকা আছে কিনা? মুহাদ্দিস সফিউর রহমান হাশমি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার লিখনের মধ্যে ওনার নিজের বংশবিধি লিখে গেছেন। ওনার বাবার নাম কি, ওনার বাবার নাম কি, একেবারে বাবা বাবা হতে হতে কওদা নিশ্চয় ওটা পর্যন্ত। ঠিক সৈয়দ মোহাম্মদ তাইয়্যিব শাহ হুজুরও এরকম বংশ তালিকা আছে কিনা? আছে। এই সদর শরীরে আছে না? কার বাবার কে আছে কিনা? আছে। তাহলে আমার নবী বলেন আমার আল্লাহ ওয়াদা দিয়ে বলেছেন আমাকে আমার বংশের কোন বান্দাকে কেউ সম্মান করলে ওই বান্দাকে আমার আল্লাহ নাকি কোথাও আযাব দেবে না। আযাব দেবে না, বুঝলেন? তাহলে আওলাদ রাসূল যদি এই 1400 বছর পরে আওলাদ রাসূলের এত সম্মান হয়, ইমাম হোসেনের কি সম্মান? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এটা বলে একটা রাজনৈতিক অনুষ্ঠান, রাজনৈতিক কাজ, এটা নিয়ে এত
বারাকার আলোচনায় মাহফিল কি প্রয়োজন? এরা মনে করেছে কারবালা যুদ্ধটা রাজনৈতিক যুদ্ধ। কারবালা যুদ্ধ কি রাজনৈতিক যুদ্ধ না ঈমান বাঁচাবার? দিন বাঁচাবার জন্য যুদ্ধ। কারণ কি? কারণ হলো ইয়াজিদ গদিতে বসে গেছে, সে ছিল বেনামাজি, ইয়াজিদ ছিল শরাবি, ইয়াজিদ ছিল শরীয়ত বিরোধী কাজ করত। আমার আল্লাহ কোরআনে পাকে সূরা মারইয়াম, সূরা মারইয়ামের মধ্যে ইরশাদ করেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইউলকাউনা খাইয়া। কোরআনের পাকের মধ্যে আমার আল্লাহ ইরশাদ করেছেন, সাহাবায়ে কেরামের পরে এমন কিছু বান্দা আসবে, এরা কি করবে? আদাউস সালাত, নামাজ পড়বে না। কি করবে না? আর কি করবে? ওয়াত্তাবাউশ শাহাওয়াত, নিজের মন গড়া চলবে। নামাজ পড়বে না, মন গড়া চলবে। আমার নবী, আমার আল্লাহ বলে ফাসাউফা ইউলকাউনা খাইয়া, তাদেরকে আমার আল্লাহ খাই নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামের পরে এমন কিছু বান্দা আসবে যারা নামাজ পড়বে না, মন গড়া চলবে, তাদেরকে আমার আল্লাহ খাই নামক জাহান্নামে কি করবেন? নিক্ষেপ করবেন। এই আয়াতের ব্যাখ্যাতে পাওয়া যায় আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির, ইবনে কাসিরকে আবার সালাফিরা আহলে হাদিসরা বেশি মানে। আল্লামা ইবনে কাসিরকে তারা বেশি মানে। সে আল্লামা ইবনে কাসির আল-বিদায়া ওয়ান নিহায়াতে ৮ম খণ্ড ২৩৩ নম্বর পৃষ্ঠাতে নোট করেছেন হাদিস, যে আমার হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইয়াকুনু খালফা মিন বা'দ ৬০ সানা। ওই যে আল্লাহ বলেছেন সাহাবাদের পরে কিছু বান্দা বের হবে যারা নামাজ পড়বে না, মন গড়া চলবে। নবীজি বলেন, নবীজি এর ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, হ্যাঁ ওরা কখন বের হবে? নবীজি বলেন মিন বা'দ ৬০ সানা, হিজরতে ৬০ হিজরির পরে। আদাউস সালাত, এরা নামাজ বরবাদ করে ফেলবে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এমনকি মন গড়া চলবে। ফাসাউফা ইউলকাউনা খাইয়া, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই যে ৬০ হিজরি পরে ক্ষমতা নিয়েছেন, তার নাম হলো ইয়াসিন। শুনে বলুন নাউজুবিল্লাহ। ৬০ হিজরিতে ক্ষমতা দখল করেছে, তার নাম কি? সেজন্য হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসি সিদ্দিন। আয় আল্লাহ, ৬০ হিজরির মাথা থেকে আমি পানা চাই। ৬০ হিজরি আসার আগে আগে তুমি দুনিয়া থেকে আমাকে নিয়ে যাও। উনি প্রায় সময় দোয়াটা করতেন, আমার আল্লাহ ওনার দোয়া কবুল করেছেন। এমনকি ৫৯ হিজরিতে ওনার ইন্তেকাল হয়েছে। তো ৬০ হিজরিতে উনি ৬০ হিজরির মাথা থেকে পানা কেন চাইছিলেন? কারণ উনি জানতেন, কারণ আমার নবী ওনাকে দুই ধরনের ইলম দিয়েছেন, একটা ইলমে যাহির আর একটা ইলমে বাতিন। উনি জানতেন ৬০ হিজরির মাথায় ইয়াজিদ গদিতে বসবে। সেজন্য উনি প্রায় সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ৬০ হিজরি আমাকে দেখাইও না, ৬০ হিজরি আসার আগে আগে আমাকে নিয়ে যাও। ঠিক এই উনি ৫৯ মারা গেলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ৬০ হিজরিতে কে আসছে? ইয়াজিদ বেশি ভালো না বেনামাজি? আর ইমাম হোসেন মানে? আরে আমরা তো এসির ভিতরে নামাজ পড়ি। ইমাম হোসেন মানে যিনি তলোয়ারের নিচে নামাজ পড়ে। একটু আওয়াজ দিয়ে বলুন না।
इब्ने अली का लाशा बेगुन बेकफन था, सिजदे में सर कटाया, सिजदे में सर कटाया, उफ तक न की सुबह से, पानी भी खून तल कर बरसात हुआ समा से। सला दुनिया ইমাম হোসেন ইয়াজিদকে সাপোর্ট করেন নাই কেন? কারণ ইমাম হোসেন